আপনি বললেন দেখে খাইছি, আর খাবো না। আল্লাহ আমার কান টান ধরে গেছে। অনেক জ্বালা পানি। ড্রাইভার হচ্ছে স্বপন খান ভাই। স্বপন খান ভাই, আমি কই শাশুড়ি। আপনি কি আমার শাশুড়ি নাকি? এটা কি আবার মেয়ে? আয় হাই, এই যে আমার শাশুড়ি আম্মা পেয়ে গেলাম অবশ্যই। সেটা কি গেঞ্জি? ভাই হ্যাঁ? আর্জেন্টিনা। হে গাইস, আসসালামু আলাইকুম। যাচ্ছি শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট উত্তরা। পিলার নম্বর হচ্ছে 9091। আমাদের মিম শাশুড়ির কাছে। চিন্তা করলাম নিউ মার্কেট থেকে মামার কাছ থেকে বেকআপ ঝালমুড়ি নিয়ে যাই। শ্বশুরবাড়ি যাবো, খালি হাতে কিভাবে যাই? 120টা ভাই, 120টা না, 150টা দেওয়া যাবে? হ্যাঁ যাবে। হ্যাঁ, 150টা না 200টা দেবে? ওটা 200টা দিলে তারপর সেকা মুড়িয়ে দেবো। 120টা মরিচ দিয়ে আজ শাশুড়ির জন্য আজকে বেকআপ ঝালমুড়ি বানিয়ে নিব। ভাই বানান, 40 টাকার বানান, 120টা মরিচ। হ্যাঁ, পরিমাণ মতো দিবেন ইনশাল্লাহ। আজকে শাশুড়িরে 120টা মরিচ দিয়ে বেকআপ ঝালমুড়ি খাওয়াবো, দেখবো তার অ্যাকশন রিঅ্যাকশন কেমন। ওই দেন দেন, ওকে আল দেন আল দেন, আইটু দেন, ওকে আইটু মানে দেন, পুরো ছেড়ে দিন, পুরো ছেড়ে দিন, ওকে ওকে ওকে। 120টা মরিচ দিয়ে শাশুড়ির জন্য আজকে বেকআপ ঝালমুড়ি বানালাম। ভাই নিউ উত্তরা যাবো, নষ্ট হয়ে যাবে না? একটু মরিচ দিয়ে দেন, উপর দিয়ে ভাই একটু মরিচ দিয়ে দেন। ওকে বন্ধুরা, শাশুড়ির জন্য নিলাম। শ্বশুরবাড়ির শাশুড়ি, শ্বশুরবাড়ির রেস্টুরেন্টের শাশুড়ি আমাদের মিম আপা। তো গাইস চলেন আমরা উত্তরা সেন্টারে যাই। চলে আসলাম উত্তরা সেন্টারে। আর আমার কিপটা শাশুড়ির জন্য 120টা মরিচ দিয়ে বেকআপ ঝালমুড়ি বানিয়ে আজকে নিয়ে আসলাম। আর দেখি ওইখানে ভিডিও করতে পারি কিনা। আজকে হচ্ছে শনিবার, অনেক জমজমাট থাকে, অনেক কাস্টমার থাকে। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপারটা হচ্ছে পাশে নাগরদোলার কারণে গান বাজনা হতে থাকে। ভিডিও করতে পারবো কিনা তারপর ট্রাই করব। চলুন আমরা রাস্তা পেরোই। তো আজকে শাশুড়িকে ব্যাকআপ ঝালমুড়ি দিয়ে শাশুড়ির সাথে আজকে ব্যাকআপ করব। আসেন ক্যামেরাম্যান, এদিকে এদিকে এদিক দিয়ে আমরা ভিতর দিয়ে ঢুকবো। তো আমরা শাশুড়ির দোকানের সামনাসামনি চলে আসছি। এই রাস্তার পাশে হচ্ছে শাশুড়ির দোকান। অনেক একটু দূরে হাঁটতে হয় আর কি উত্তরা সেন্টার থেকে। নামার পরে পিলার নম্বর 50-51 নম্বর পিলার। তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের সেই রেস্টুরেন্ট শ্বশুর বাড়ি। আমার শাশুড়ি, দেখি শাশুড়ি আছে কিনা, শাশুড়ি আছে কিনা। এখন আমাদের শাশুড়ি আসে নাই। ওয়াও, আমার শাশুড়ি কথা জানেন? হ্যাঁ জানি। আমার শাশুড়ি কথা জানেন? চশমা পরে আসেন না? আমার শাশুড়ি কথা আপনি জানেন? আপনি কি আমার শাশুড়ি নাকি? এটা কি আবার মেয়ে? আয় হাই, এই যে আমার শাশুড়ি আম্মা পেয়ে গেলাম অবশ্যই। সেটা কি গেঞ্জি? ভাই হ্যাঁ? আর্জেন্টিনা। 120টা মরিচ দিয়ে ঝালমুড়ি নিয়ে আসছে আপনার জন্য। খাওয়ার মতো, খাওয়ার উপর একটা প্লেট দেন, একটা প্লেট দেন। আপনি এত দূর থেকে মুড়ি নিয়ে আসছেন? ওদিকে ভিডিও করতে গিয়েছিলাম, চিন্তা করলাম আমার শাশুড়ির কাছে আমি যাবো, খালি হাতে কিভাবে যাই। দেখি শাশুড়িকে আজকে পটল লাগবে, দেখি শাশুড়ি পটে কিনা। হাই হাই, এত মরিচ! আরো তো কম দিছে, 120টা। 150টা দেওয়ার কথা ছিল, বাট 120টা দিয়েছে। যদি আমার কোনো মরণ টরণ হয়, এটা নাউজুবিল্লাহ। ড্রাইভার হচ্ছে স্বপন খান ভাই। স্বপন খান ভাই, আমি কই শাশুড়ি। শুনো, অ্যাকশন। এটা খাবো কি ঝাল? একটু ট্রাই করুন না, এত দূর থেকে নিয়ে আসলাম। শাশুড়ি খাবেন না আপনি? একটু খেলাইতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ খান। বিসমিল্লাহ। কে 120টা মুড়ি কত টাকা খরচ করে, দূরদূরান্ত থেকে লাখ টাকা খরচ করে আপনার জন্য ঝালমুড়ি নিয়ে আসছে। অনেক মজা, বুঝছেন? বাট তেলে গেছে। কিন্তু না, মরিচের পরিমাণটা কম দিলে খাইতে পারতাম, কিন্তু এটা খাওয়া সম্ভব না ভাই। হাসপাতালে ভর্তি হইতে হবে কালকে। না, আমি যতটুকু জানি মেয়েরা ঝাল খায়, বিশেষ করে আমার শাশুড়ি আমার ঝাল পছন্দ করে। দ্যাটস ওয়াই আমি 120টা মরিচ দিয়ে ঝালমুড়ি নিয়ে আসছি, তাও আবার নিউ মার্কেট থেকে। ও। অবশ্যই অনেক ঝাল ভাই। খাচ্ছি আর খাবো। ও মাই গড, তার অ্যাকশন রিঅ্যাকশন শুরু হয়ে গেছে। দেখেন তার ফেসটা, দেখেন তার ফেসটা। অনেক জ্বালা পানি। শাশুড়ি আম্মা এই নেন পানি। ঝালমুড়ি খাওয়ার পরে পানি খাচ্ছে, পানি পানি। তার মানে কি অবস্থা? 120টা মরিচ দিয়ে ঝালমুড়িটা বানিয়েছে আমার শাশুড়ি আমার জন্য। তাকে পটানোর জন্য আসলাম নিউ মার্কেট থেকে উত্তরা মারার সেন্টার। জন্য আসছেন, পটানোর জন্য? জেল লেগে চুরি করি, সেই কয়ে চোর। একটা কথা আছে না, দেখেন মারার জন্য আসছে। এই মরিচ দেখেন আপনার, এগুলো খাওয়া যায়? এটা কে খাইব এখন? আপনি বললেন দেখে খাইছি, আর খাবো না। আল্লাহ আমার কান টান ধরে গেছে। তো বন্ধুরা আমি এখন উত্তরা আছি, শাশুড়ি আমার এখানে আছে। শাশুড়ি আম্মা অনেক সুস্বাদু মজার খাবার রান্না করেছে আমার জন্য। মনে হয় না আমার জন্য না, শাশুড়িকে যদি পড়াইতে পারতাম তাহলে খাবারগুলো খেতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পড়াতে পারি নাই। এটা হচ্ছে ব্যাকআপ ঝালমুড়ি। ব্যাকআপ ঝালমুড়ি খাওয়া, breakup হয় না, আমি কেন খাবো? ব্যাকআপ ঝালমুড়ি খাওয়ার পর আমার সাথে ব্যাকআপ করে দিছে। কারণ আমি একদম breakup। আমার সাথে ব্যাকআপ, তার মানে কিছুই হলো না। চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, বাই বাই।